ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, প্রত্যেকটি হিন্দু ধর্মের বাড়িতে তুলসী গাছ থাকা আবশ্যিক এবং প্রত্যেকটি হিন্দু ধর্মের বাড়িতে তুলসী গাছকে দেবী রূপে পুজো করা হয়। অনেকেই প্রশ্ন করে থাকেন, একাদশী কিংবা রবিবারে কি তুলসী বৃক্ষে জল অর্পণ করা যাবে কিংবা তুলসী মহারানীকে কি স্নান করানো যাবে? সে বিষয়ে শাস্ত্র কি বলছে আজ আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করে কমেন্টে ভক্তি শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে আপনারা ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। শুরু করছি আজকের ভিডিওটি। হিন্দু ধর্মের প্রত্যেকটি বাড়িতে তুলসী গাছ থাকা আবশ্যিক এবং যদি কোনো বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে সেই বাড়িতে কখনোই যমদূত প্রবেশ করতে পারে না এবং সেই বাড়িতে সর্বদা মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ বিরাজ করে। তাই প্রত্যেকটি হিন্দু বাড়ির সদস্যরা তুলসী দেবীকে মাতা রূপে পুজো করে থাকে। তবে বর্তমানে কিছু পণ্ডিতেরা বলছে যে একাদশী কিংবা রবিবারে তুলসী গাছে জল অর্পণ করা নিষিদ্ধ এবং এটি করলে অভিশাপ লাগতে পারে। তো শাস্ত্র কি বলছে সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, শুরু হয়েছে পবিত্র বৈশাখ মাস। কার্তিক মাস যেমন দীপদানের জন্য উল্লেখযোগ্য, ঠিক তেমনই এই বৈশাখ মাস চলমান সময়ে সকলকে তুলসী বৃক্ষে জল অর্পণ করা অত্যন্ত শুভ। তাই সকল কৃষ্ণ ভক্তগণ বৈশাখ মাস চলাকালীন সময়ে তুলসী বৃক্ষে জল প্রদান করেন। কিন্তু অনেক ভক্তদের মধ্যে যে ভুল ধারণাটি প্রচলিত রয়েছে সেটি হলো একাদশীতে ও রবিবারে তুলসী বৃক্ষে জল অর্পণ করা যাবে না। সেক্ষেত্রে শাস্ত্র কি বলছে আসুন আমরা জেনে নিই। পণ্ডিতেরা বলেন যে একাদশী ও রবিবারে তুলসীতে জল দান করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এর কারণ হিসাবে তারা বলে থাকে, রবিবার এবং একাদশী ব্রতের দিনে তুলসী মহারানী ভগবান নারায়ণের জন্য ব্রত রাখেন। তাই এই দিন তুলসীতে জলদান করলে ভগবান শ্রীবিষ্ণুর প্রতি তুলসী দেবীর ব্রত ভঙ্গ হয়। তাই এক্ষেত্রে মহা বিপদ আসতে পারে এবং এর ফলে মহা অপরাধ ঘটে। কিন্তু পুরাণ কিন্তু বলছে এর সম্পূর্ণ বিপরীত। পুরাণ শাস্ত্র অনুযায়ী এবং স্কন্দ পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মা নারদ সংবাদে উত্থান একাদশীর মাহাত্ম্যে এই তুলসীতে জলদান বিষয়ে বর্ণনা করা রয়েছে সবিশেষে। আপনারা চাইলে স্কন্দ পুরাণে দেখে নিতে পারেন। ভগবান ব্রহ্মা স্বয়ং নারদ মুনিকে এই স্কন্দ পুরাণে বলছেন, যে ব্যক্তি একাদশীর দিন তুলসী বৃক্ষ রোপণ করে, তুলসী বীজ রোপণ করে এবং তুলসীতে জল প্রদান করে বা তুলসীতে জল সেচন করে, সে সহজেই মুক্তি লাভ করে পরম বৈকুণ্ঠে গমন করতে পারে, অর্থাৎ তিনি ভগবানের ধামে প্রত্যাবর্তন করতে পারেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে একাদশীর দিনে তুলসীতে জলদানের কি মাহাত্ম্য রয়েছে। তাই অবশ্যই বৈশাখ মাস সহ প্রত্যেকটি মাসের একাদশীতে আপনারা তুলসীতে জল দান করবেন। হ্যাঁ, তবে একাদশীর দিনে তুলসী পত্র চয়ন করা যাবে না। এক্ষেত্রে একাদশী ব্রতের আগের দিন তথা দশমীর দিন তুলসী পত্র আগের থেকে আপনারা তুলে রাখবেন এবং পরের দিন একাদশীতে সেটি ভগবানের চরণে নিবেদিত করবেন। বন্ধুরা, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে একাদশীতে তুলসী দেবীকে জল প্রদান করার কি মাহাত্ম্য রয়েছে। তাই অবশ্যই যারা তুলসীতে জল প্রদান করেন না এই একাদশী ব্রতের দিনে, তারা অতি অবশ্যই প্রত্যেকটি একাদশীতে তুলসী মহারানীকে জল দেওয়ার পাশাপাশি বছরের 365 দিনই তুলসী মহারানীকে জল প্রদান করবেন। তাই যারা এর বিপরীত কথা বলে, অর্থাৎ যারা বলে একাদশীতে তুলসীতে জল দান করা যাবে না, তারা নেহাতি মূর্খ এবং ধর্মবিদ্বেষী তথা শাস্ত্র বিদ্বেষী। তারা কোনো শাস্ত্র পাঠ না করেই বাজে কথা বলছে। তাই সেক্ষেত্রে অবশ্যই আপনারা একাদশীর দিনে তুলসীতে অবশ্যই অতি অবশ্যই জল প্রদান করবেন। সামনে আসতে চলেছে বরুথিনী একাদশী। সেই বরুথিনী একাদশীতে অবশ্যই আপনারা তুলসী মহারানীকে জল প্রদান করবেন। আর এই বরুথিনী একাদশী কবে, কিভাবে পালন করবেন, ব্রতের পালন কবে, এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা, এরপর আমরা জানবো একাদশী এবং রবিবারে তুলসীতে জল প্রদান প্রসঙ্গে
ব্রহ্মবৈবর্ত পুরাণে কি কি উল্লেখিত রয়েছে? ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে কামিকা একাদশী ব্রত মাহাত্ম্যে ভগবান বিষ্ণু বলছেন, যিনি একাদশী রবিবার সহ প্রতিদিন তুলসীতে জল সিঞ্চন করেন, যমরাজও তার কাছে আসতে ভয় পায়। যিনি প্রত্যহ তুলসী স্পর্শ করেন তার দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তুলসী দেবীকে দর্শন করলে সমস্ত পাপ হরণ হয় এবং ভগবান শ্রীহরির চরণে তুলসী পাতা অর্পণ করলে ভগবত ভক্তি লাভ হয় এবং কৃষ্ণ ভক্তি লাভ হয়। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে একাদশী এবং রবিবার সহ বছরের 365 দিন তুলসী মাতাকে জল প্রদান করা যাবে এবং যে ব্যক্তি তুলসী মাতাকে প্রত্যেক দিন বছরের 365 দিন জল প্রদান করে তার কাছে যমরাজও আসতে ভয় পায় এবং সে কখনোই নরক গতি লাভ করে না। সে সর্বদা বৈকুণ্ঠ ধামে বাস করে এবং তার মন সর্বদা পবিত্র থাকে। তাই বন্ধুরা, আপনারা সকলে একাদশী রবিবার সহ বছরের 365 দিনই তুলসী মাতাকে জল প্রদান করুন। এতে আপনার কৃষ্ণ ভক্তি লাভ হবে এবং ভগবত ভক্তি লাভ হবে। তাই যারা বলে যে একাদশীতে ও তুলসী মাতাকে জল প্রদান করতে নেই, তাদেরকে এই কথাগুলি অবশ্যই আপনারা শুনিয়ে দেবেন এবং যারা এই কথাগুলি বলবে তারা সর্বদা হলেন ধর্মবিদ্বেষী এবং স্বাস্থ্যবিদ্বেষী। তারা চায় না যে আপনি বৈকুণ্ঠ লাভ করুন। তাই অবশ্যই একাদশী সহ প্রত্যেক দিন একাদশী সহ এবং রবিবার সহ তুলসীতে জল দান করুন এবং আপনারা চাইলে স্কন্দ পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণের একাদশী মাহাত্ম্যে আপনারা দেখে নিতে পারবেন। অবশ্যই মনে রাখবেন যে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান শ্রীবিষ্ণু যুধিষ্ঠির সংবাদে বলেছেন এবং সেটি কামিকা একাদশী মাহাত্ম্যে বর্ণনা করা রয়েছে। আর স্কন্দ পুরাণে যদি দেখতে চান তাহলে ব্রহ্মা নারদ সংবাদে যে উত্থান একাদশী মাহাত্ম্য বর্ণনা রয়েছে সেখানে আপনারা দেখে নিতে পারেন। তাই অবশ্যই আপনারা বছরের প্রত্যেকটি দিন তুলসী মহারানীকে প্রণাম করবেন, তুলসীতে জলদান করবেন, তুলসী পরিক্রমা করবেন, তুলসী আরতি করবেন এবং ভগবত ভক্তি লাভ করবেন এবং কৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করবেন। তুলসী দেবী এতটাই পবিত্র যে ব্যক্তি তুলসী মাতাকে নিবেদিত পূর্ণ জল বা চরণামৃত নিজে পান করে তাকে কখনোই নরকে যেতে হয় না এবং সে সর্বদা বৈকুণ্ঠ লাভ করতে পারে। সে বিষয়ে একটি গল্প পুরাণ শাস্ত্রে বর্ণিত রয়েছে। একবার এক ব্যক্তি তুলসীতে জলদান করেছিলেন এবং তুলসী জলদানের পর তুলসীকে নিবেদিত যে জল সেটি তুলসীর গোড়ায় পড়েছিল। সেই তুলসী গোড়ায় পড়ে থাকা জলটি একটি কুকুর পান করেছিল। ওই কুকুরটি তুলসী মূলে পড়ে থাকা যে চরণামৃত পান করেছিল তার ফলে সে বৈকুণ্ঠ লাভ করতে পেরেছিল। একদা তার মৃত্যু হলে যমদূতেরা তাকে নিতে আসে, কিন্তু ভগবান বিষ্ণু স্বয়ং যমদূতদের আটকে দেন এবং ভগবান বিষ্ণু স্বয়ং তাকে বৈকুণ্ঠে নিয়ে যান এবং বলেন যে তুলসী মূলের জল পান করার ফলে সে কৃষ্ণ ভক্তি লাভ করেছে এবং বৈকুণ্ঠে যাওয়ার সে অধিকার লাভ করেছে, তাই তাকে বৈকুণ্ঠে যেতেই হবে। এই বলে ভগবান বিষ্ণু সেই কুকুরটিকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যান। তাহলে বন্ধুরা, আমরা এর থেকে বুঝতেই পারি যে তুলসী দেবী হলেন ভগবান বিষ্ণুকে প্রাপ্ত করার একটি সহজ মাধ্যম। তাই অবশ্যই একাদশী সহ রবিবার সহ বছরের 365 দিন তুলসী দেবীকে জল প্রদান করবেন, তুলসী আরতি করবেন, পরিক্রমা করবেন, তুলসী দেবীকে প্রণাম করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে কমেন্টে ভক্তি শ্রদ্ধার সাথে জয় তুলসী মাতা দেবীর জয় লিখে দিতে আপনারা ভুলবেন না। তো এই ছিল ভিডিওটি, আজ এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় তুলসী মাতা দেবী কি জয়।